হাই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পি লাইফস্টাইল 100K। তো তোমরা সকলে কেমন আছো? সকলে খুব ভালো এবং সুস্থ রয়েছে মোটামুটি। আর আমিও তোমাদের ভালোবাসা ও ঠাকুরের আশীর্বাদে অনেকটা কিন্তু ভালো রয়েছি। তো যাই হোক, কলেজের প্রোগ্রামের এইটুকু ক্লিপ তোমরা অবশ্যই দেখে নিয়েছো আমার ভিডিওতে। তো যতটুকু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি ততটুকুই শেয়ার করব। তো ছোটোদের অনেকটা ভালোবাসা, বড়দের প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ব্লগটা। তো তোমরা পুরো ব্লগটা দেখো, কেউ স্কিপ করো না, ধামাকাদার হতে চলেছে। মানে টাইটেল আর থাম্বনেল দেখে হয়তো বুঝেই গেছো যে ব্লগটা আসলে কী হতে চলেছে। যারা আমার রিলস এবং ফটোগুলো দেখেছো তারা তো বুঝে গেছো যে আমি আজ এত লেট করে কেন ভিডিওটা দিচ্ছি। তার কারণ হচ্ছে আমার এডিট করতে একটু সমস্যা হয়েছিল, বা এডিট করার পরে আবার মানে বিষয়টা হচ্ছে সাউন্ডগুলো অফ করিনি, সেই কারণে আবার নতুন করে আবার হচ্ছে। তো ওখান থেকে কলেজ থেকে বেরিয়েছিলাম আমরা সেদিন 5টার দিকে, বাড়ি আসতে আসতে তো 6টা-7টা বেজেই গেছে। তারপরে ওখান থেকে বাড়িতে ঢোকার সময় দেখলাম যে আমাদের মেন গেটটা এত সুন্দর করে বেলুন দিয়ে সাজানো হয়েছে। তোমাদের তো বলাই হয়নি। তো মেন কথা হচ্ছে আমি যে শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়িতে এসেছিলাম সেদিন এই কারণেই, কারণ হচ্ছে আমার দাদার ছেলের অন্নপ্রাশনটা করা হয়নি, কারণ আমার জেঠু মারা গেছিলো এজন্যই। তো তার কারণে কিন্তু একটু বড় করেই মানে বার্থডে সেলিব্রেশন করা হবে। তো সেই কারণেই আমরা কিন্তু বাড়িতে গেছিলাম আগের দিনই। তো আগের দিনেই গেছিলাম, সকালে উঠে তো কলেজে চলে গেছি, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো ওখান থেকে এসে দেখি বাড়ি ভর্তি লোক একেবারে জড়ো হয়ে গেছে, চারিদিকে বক্সের আওয়াজ, বাবাইদের নাচানাচি শুরু হয়ে গেছে। তো তখনও আমি একটু এদিক ওদিক পারলাম, যতটুকু সময় পেলাম ভিডিওটা করা ততটুকুই করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। কারণ লোকজনের সামনে এখন যদি আমি তো মনে করে বাড়ির মেয়ে নই না, এখন তো অতিথি হয়ে গেছি। তো সেই কারণে হচ্ছে সবার সঙ্গে একটু সময়ও দেওয়া দরকার, সবার আত্মীয় স্বজন সবার সাথে একটু কথা মানে বলাও দরকার। ফোনটা নিয়ে যদি আমি সমস্ত রকম আগের মতন করে ব্যস্ত থাকি সেটা ধরো হবে না। তো এখানে বাবাইরা খুব ডান্স করছিল, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর সাউন্ডটা কমিয়ে দেওয়ার একটাই কারণ এখনকার দিনে কিন্তু কপিরাইটটা অ্যাভেলেবেল হয়, তাই আর কি। তো এর জন্যই আমি সাউন্ড মিউজিকটা একবারে কমিয়ে দিয়েছিলাম, যাতে মিউজিকের কোনো তু শব্দটাও না আসে। তারপরে এই দেখো মেন গেটটার পরেই কিন্তু আমাদের বাড়িটা, এটাই হচ্ছে আমাদের বাড়ি। তো চলো, আমি যেহেতু বাপের বাড়িতে আসলে আমার বাবা মা মানে সেরকম ড্রেস পরতে দেয় না, তো যদিও আমি সব কিছু এখানে এসে পড়ি। তো সুতি শাড়ি একটা পরেছিলাম, সেটাই এখন চেঞ্জ করতে যাচ্ছি। একবারে পুরোপুরি ধামাকাদার রেডি হয়ে তোমাদের সঙ্গে আবার হাজির হব। তো তার সঙ্গে চারপাশটা একটুখানি চোখ বুলিয়ে নেই, রাতের ভিউটা অসাধারণ হচ্ছে, অসাধারণ। এমনটা কখনোই হয় না, বা এমনটা আমি কখনোই করি না যে আমি এ বাড়ির মেয়ের জন্য যা খুশি তাই করব বা যা খুশি তাই করে বেড়াবো। এবং আমার কথা হচ্ছে শ্বশুরবাড়ির যখন আমি বাড়ির বউ হয়েছি, তো একটা বাড়ির বউয়ের যখন কর্তব্য এবং দায়িত্ব শ্বশুর শাশুড়ি সবার মানে শ্বশুরবাড়ির সব কিছু মান রক্ষা করার, সমস্ত রকম ভালো মন্দ বিষয় দেখার, তেমন কিন্তু আমি একটা মেয়ে হয়েও ততটুকুই দায়িত্ব এবং কর্তব্য কিন্তু আমার বাপের বাড়িরও। তো এখানে বার্থডে সেলিব্রেশন করা হচ্ছে, বাবাইকে টুপিটা পরানো হচ্ছে, মানে বার্থডের যে টুপিটা, কিন্তু ওর কিছুতেই ওটা পরবে না, কান্না করছে। আর ওর 1 বছর পূর্ণতা হলো। এদিকে আমার দিদির ছেলে মেয়ে সবাই, তারপরে দাদার মেয়ে রয়েছে, দাদার ছেলেরা সবাই রয়েছে। আর এটা আমার বড় জেঠিমা। আমরা অ্যাকচুয়ালি জেঠু জেঠিমা বলি না, আমরা বড় মা আর বড় বাবু বলে রাখি। তো তোমরা কে কী বলে চেনো বা ডাকো অবশ্যই কমেন্ট করবে। তো চলো, কেকটা কাটা হচ্ছে। আর দিদির ছেলে একেবারে মানে চাকু নিয়ে কেকটাকে পুরোটা কেটে ফেলেছে ও আগেই। আর এতটা দুষ্টুমি করছে, মানে কি বলবো, এটা নিয়ে একটু হাসাহাসি হচ্ছে। আর আমি কিন্তু বাড়ি থেকে কোনো শাড়ি টাড়ি কিচ্ছু আনিনি। এখানে আসলে কিন্তু আমি আমার মায়ের শাড়ি পরি, আর এখানে আমার ছোটো বোনের ব্লাউজ, আর আমি আমার মায়ের শাড়ি একটা পরেছি। তো যাই হোক, আগে তো এসব চলতো না, এখন এসব চলে, কোনো ব্যাপার না। আর এদিকে আমার ভাই কিন্তু ক্যামেরাম্যান, আর তোমরা তো জানো আমার ভাই মানে ক্যামেরা করে বেড়ায় বা ক্যামেরাম্যান আর কি। তো যাই হোক, সমস্ত রকম ক্যামেরাবন্দি করা হচ্ছে, আর এটা আমার ফোন দিয়ে ভিডিওটা করা হয়েছে। আর সকলের সঙ্গে তো হয়তো আলাপ করে দিতে পারবো না, কিন্তু যতটা পারবো চেষ্টা করবো।
পুরো পার্টি স্প্রে একেবারে মানে কি বলবো, পুরো মাথা মোথা কান মাথা সব জ্বালাপালা করে দিয়েছে আমার দিদির ছেলে। সকলেরই মাথার মধ্যে দেখো একটু একটু করে চিহ্ন তো রয়েইছে, এত দুষ্টুমি করেছে। আর এদিকে হচ্ছে আমার বড় দিদি, তারপরে হচ্ছে মেজো দিদি, মানে এখানে যারা তোমরা দেখতে পাবে একটু পরেই, এখানে আমরা সব কাকাতো জেঠাতো বোনগুলো মিলেই। তারা আবার কিন্তু একটা মানে দুঃখের কথা, সকলে আসেনি বলা হয়েছে, কিন্তু সবাই আসলে এক ফ্রেমে সবাইকে দেখতে খুবই ভালো লাগতো, একটা ক্যামেরা বন্দিও হতো, বিষয়টাও ধামাকা হতো। কিন্তু সকলের তো ব্যস্ততা জীবন, এখন নিজ নিজ সংসার হয়েছে, তাই সকলেই আসতে পারেনি। আর এখানে এখন আমাদের হচ্ছে সব বোনেরা, মানে সব বোনেরা মিলে চলো একটু একটু ন্যাকামো করা যাক। তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। এদিকে দেখো কত লোকজন, বাপরে বাপ, মানে কি বলবো। আর সেখানে সব কিন্তু আমাদের নিজস্ব নিজস্ব ফ্যামিলি, আমাদের বংশেরই লোক, বাইরে সেরকমটা কিন্তু কেউ নেই, বলে আবার আসেও নি। আর যদিও এসেছে ঘর ভর্তি লোকই রয়েছে। তো এদিকে হচ্ছে আমি বাবাইকে এখন দেবো গিফট। তো আমি একটা রূপোর জিনিসে গিফট করেছি, তবে কি গিফট তোমরা একটুখানি গেস করো। তো মানে সেটাই গিফট এখন বাড়ি থেকে নিয়ে যাচ্ছি বাবাইকে দিতে। আর এখানে হচ্ছে আমি 3 নাম্বারে পড়ার কথা, কিন্তু আমাকে আগে দিয়েছে। কি কাণ্ড দেখো, আমাকে নাকি সবার থেকে বড় লাগে, তাই আমাকে সবার আগে দিয়েছে। তো এখানে বাকি বোনগুলো নেই, কেউ কেউ কাজ করছে, কেউ কেউ বাড়িতে, আবার কেউ কেউ আসেইনি। তাই হচ্ছে সকলের সামনে মানে সকলকে দেখাতে এক ফ্রেমে দেখাতে পারলাম না। তো আমরা এখানে বোন মিলে ঢং করছি আজকে, সব ঢঙ্গি মিলে, যাই হোক। তো মানে আমার দিদি দুটো মানে আমার পরে, আর আমি 3 নাম্বারে পড়ার কথা, আমাকে সামনে দিয়েছে। তারপরে আবারও রয়েছে যে সবার পিছনে যাকে দেখতে পাচ্ছ, সে কিন্তু আমাদের বংশের সবার ছোট না, তারও একটা বোন রয়েছে, কিন্তু ও ক্যামেরার সামনে আসবে না, ও একদম ছোট, অল্প একটু, মানে 3 বছর 3.5 বছর এরকম বয়স হবে। তো আমরা এখানে সবাই মিলে ছবি তুলছি, আর বাকি দর্শকরা যেভাবে দেখছে, আমার তো হাসতে হাসতে পুরো পেট ফাঁকা হয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। তারপরে বৌদি, বড় মা, ভাস্তি, দিদি আবার রয়েছে, তার বৌদিরা, কাকিমারা, ওরা সবাই রান্না টান্না করছে, সবাই বিজি ছিল। তো সকলেই মানে অনেক অনেক দূরের বিয়ে হয়েছে আমার বাকি দিদিদের, এবং আমারও অনেকটা দূরেই বিয়ে হয়েছে। আর আমরা সব বোন মিলে যেখানে থাকবো, সেখানে আর কাউকে প্রয়োজন পড়বেই না, আমি একটু লিখিত করে দেবো, সে প্রমাণ তোমরা একটু পরেই পাবে। যেখানে আমরা সব ভাই বোন মিলে যাব, সেখানে আমরাই জিতবো এবং আমরাই ধামাকাদার করবো। জানি না ভিডিওটা ছাড়ার পর আমার ভাগ্যে কী রয়েছে। তো এরপরেও আমি কিছু কিছু সাউন্ড ক্লিপ করে দিয়েছিলাম, আবার কিছু কিছু সাউন্ড বন্ধ করে দিয়েছিলাম। তো কী গানে আমরা নাচ করছি, অবশ্যই তোমরা যদি কেউ গেস করতে পারো, অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবে। আর এখানে কিন্তু ভাস্তি আর দিদি বোন মিলে সবাই মিলে নাচ করছি, এরকম বক্স আনা হয়েছে, আর আমরা নাচবো না? আর তোমাদের তো বললামই যে আমরা যেখানে সব ভাই বোন মিলে থাকবো, সেখানে আর কাউকেই প্রয়োজন পড়বে না, সেটা তোমরা আমার বিয়ের প্রমাণ পেয়েই গেছো। আর এখানে হচ্ছে তখন বাবাইয়ের বার্থডেতে, তবে সেরকমভাবে বক্স টক্স আনা হয়নি, কারণ হচ্ছে সমস্যা তো সবারই থাকে, তার মধ্যে বক্সের সাউন্ডটা আমার বড় জেঠু একদমই পছন্দ করে না, এই কারণে। তো আমার কিন্তু হচ্ছে সব দিদিরই কিন্তু প্রথম সন্তান হচ্ছে ছেলে, মানে প্রথম। আর আমারই শুধু একমাত্র যে আমার প্রথম হচ্ছে মেয়ে। আর একটা দিদি আছে, ওর ছেলে বড় এবং হচ্ছে মেয়ে ছোট। আর আমার কিন্তু মানে সব দিদির থেকে আমার ব্যাপারটা একদমই আলাদা রকম। আর সব দিদিরই হচ্ছে শাশুড়ি রয়েছে, কিন্তু শ্বশুর নেই। আর আমার কিন্তু শাশুড়ি নেই, কিন্তু শ্বশুর রয়েছে। ব্যাপারটা কীরকম না, একদমই আলাদা রকমের একটা। তো যাই হোক, তোমাদের আমি যদি কোনো দিন আমার ভাগ্যবশত আমি সব দিদিদের বাড়িতে যাই, তাহলে অবশ্যই তোমাদেরকে ব্লগ করে তো মানে সবটা দেখাবো, এবং তখন একটুখানি বুঝিয়ে বুঝিয়ে দেখাবো আর কি। এখন তো এরকম করে গোলমালের মধ্যে পারছি না। তো যাই হোক, তোমরা নাচটা দেখো এবং উপভোগ করো। তবে গান আমি দিতে পারছি না, কারণ হচ্ছে এমনিতেই ভয় রয়েছে আমি মানে ভিডিওটা ছাড়ার পর কি হবে। তো ওদিকে প্রচুর আত্মীয় স্বজন এসেছে, তারা খাওয়া দাওয়া করছে।
আজকে একটা নিন্দা ঘোষণার কমেন্ট পড়া যাক। কমেন্ট বলতে কি রিয়েলভাবে কমেন্টটা করেছিল। তো যাই হোক, একজনকে বলেছিল যে আমি নাকি নাচতে পারি না এবং হচ্ছে আমি নাকি সেরকমভাবে কিছুই পারি না, শুধু পটর পটর করি, এবং হচ্ছে আমার রিলস দেখে খারাপ মন্তব্য করেছে এবং ঠেস মেরে কিন্তু পোস্টও করেছিল। তো তাকে আমি, সে যদি আমার এই ভিডিওটা দেখে, আমি তাকে একটা কথাই বলবো, নাচতে পারি বা না পারি, সাহস করে তো গিয়ে ওখানে কোমরটা দুলাই বা হাতটা উপরে উঠে লাফাই, এটাই যথেষ্ট বোন। তো তুমি তো পারো আর কি। তো এরপর মানে নেক্সট নোবেলটা তোমাকেই দেওয়া হবে, তাই তুমি তোমারটা তোমার রকমভাবে চালিয়ে যাও। আর আমি আমার না পারা, যে মানে সত্যি কথা বলতে হচ্ছে, সবার মধ্যে কিছু না কিছু প্রতিভা থাকে, সবার মধ্যেই কিছু না কিছু পারে না বলতে কিছু নেই, সবাই কিছু না কিছু পারে। তো যে যার মতন আর কি। তো কারো বিষয়ে মনে হয় নাক গলাটা এরকমভাবে ঠিক নয়। আর তুমি তোমার চরকায় তেল দাও, তাইলেই হবে। আমার দিকটা তোমাকে দেখতে হবে না। আমার ভালো মন্দ দেখার জন্য আমার অনেকেই রয়েছে, আর তার থেকে হচ্ছে তোমার তো কেউ নেই, তাই তোমার ভালো মন্দ তুমি নিজেই একটু সামলাও বা দেখো। আর আমার জন্য তোমাকে একদমই ভাবতে হবে না, ঠিক আছে? তো আমি অনেকবার তোমাকে মনে হয় বা এর আগেও তোমাকে বা কোনো বা কারণে সাবধান করিয়েছিলাম, কিন্তু তুমি তো সাবধান হওয়ার মানুষই নাও দেখছি। তো এরপর এরকম ভুলটা করো না, যে যাতে আমিও কিছু বলার জন্য বা মুখ খুলতে বাধ্য হই। তাই নিজের চরকায় তেল দাও, নিজে ভালো হবে, বুঝলে তো? আমার চরকায় তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই তোমাকে। প্রয়োজনে যে মানুষগুলো প্রিয়জন হয়ে কাছে আসে, প্রয়োজন ফুরিয়ে গেলে যারা মানুষকে লাথি দিয়ে চলে যায়, তো আমি সেই মানুষগুলোর থেকে নিজেকে অনেক আগেই সরিয়ে নিয়েছি এবং নিজের মতন করে চলার চেষ্টা করি। আমার দো নৌকায় পা দিয়ে চলার মতন মানুষের সঙ্গে আমি মেলামেশা করতে একদমই পছন্দ করি না। এবং আমি মানে কি বলে, যে মানুষগুলো এই দিকের কথা ওই দিকে গিয়ে বলে, ওই দিকের কথা এদিকে গিয়ে বলে, সেই মানুষগুলোর থেকে আমি দূরেই এবং সতর্কভাবেই থাকতে চাই আর কি। সেই মানুষগুলোর আমার কোনোদিন কোনো প্রয়োজন হয়তো পড়বে না, কারণ আমার খারাপ সময় এমন খারাপ সময় গেছিলো, সেই খারাপ সময় আমি আমার পাশে কিন্তু কাউকেই পাইনি। সবাই শুধু আধিক্যতা দেখাতেই ছিল এবং হচ্ছে নিজের স্বার্থের জন্য কিছু মানুষ আমাকে ব্যবহার করেছিল, এবং যখন নিজের স্বার্থটা ফুরিয়ে গেছে তখন কিন্তু আমাকে ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেছিলো। তাই আমি চাই না যে আমি সেরকম ভুল আবার নেক্সট টাইম করি, বা সেই মানুষের চোখের জল, মানে মুখের মিষ্টি কথায় বা হচ্ছে কান্নাকাটি আধিক্যতা দেখে, ন্যাকামো দেখে আমি আর জীবনেও কোনো দিন ভুলবো না। আর হচ্ছে সেই মানুষগুলোর পাশে তো দাঁড়ানোর দূরের কথা, সেই মানুষগুলোকে কিন্তু আমি ফিরেও কোনো দিন তাকাবো না। কারণ হচ্ছে মানুষ এতটা কঠোর এবং এতটা পাথর কোন সময় হয় জানো? যখন মানুষের আত্মসম্মান এবং হচ্ছে মানুষের সেই ঠিক জায়গায় গিয়ে আঘাতটা লাগে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। অনেক বক বক করলাম, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।